এই মুভিটা দেখে ছোটবেলায় অনেক কান্না করছিলাম। অনেকবার দেখছি, অনেকবার কান্না করছি। যতবার দেখছি ততবার ওই চোখে দেয়া টলমলায়া পানি পড়ছে। আমার মতো কে কে এই মুভি দেখে কান্না করছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে তখন স্টাডি অবস্থায় ছিলাম, পড়াশোনা অবস্থায় ছিলাম, আবেগের বয়স ছিল, বিবেকের বয়স ছিল না। তো আমরা যখন পড়াশোনা করতাম, আমাদের ক্লাসমেট কিছু বান্ধবী আছে, ক্লাসমেট কিছু ফ্রেন্ড আছে, মানে যারা আমাদের ইমোশনালের ভিতরে থাকতো। কিছু কিছু পছন্দের ক্লাসমেট বান্ধবী ছিল যাদের জন্য আমাদের মনের ভিতরে ফিরিতি ছিল। এই মুভিটা দেখতাম আর মানে আমাদের ইমোশনাল যেই মানুষটা ছিল, যে ক্লাসমেট বান্ধবী ছিল, তার কথা মনে পড়তো বা তার কিছু হিস্টোরি মনে পড়তো। ক্লাসের মধ্যে কিছু ঘটনা হইতো যেগুলা মনে পড়া যাইতো, টাস করিয়া চোখের পানি আর আটকায় রাখতে পারতাম না, চোখের পানি অজরে টলমলাইয়া পড়তো। আজকে যাদের জন্য আমাদের এত মায়া ছিল, আবেগ ছিল, অনুভূতি ছিল, যাদের জন্য আমরা এই যে মুভি দেখে, নাটক দেখে আমাদের চোখের পানি আটকায় রাখতে পারতাম না, আজকে তারা কোথায় আর আমরা কোথায়? আর এই মুভি যেই করছে সে কোথায়? এই মুভির নায়ক যে ছিল, যে অভিনয় করে আমাদেরকে হাজারো হাজারো প্রেমিকদেরকে কাঁদিয়েছিল, সে কোথায়? আসলে জীবন যতদিন আছে, কখনো বা এখানে, কখনো বা ওইখানে। নিঃশ্বাস যতক্ষণ আছে, এই যে গলার ভিতরে দিয়ে হাওয়া যাইতে আছে আর আইতে আছে, এইটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা কখনো বা এখানে, কখনো বা ওইখানে, কখন জানি আবার পরপারে। মানুষের কোনো নির্দিষ্টতা নাই, মানুষ কখনো বা এখানে, কখনো বা ওইখানে, কখন জানি আবার পরপারে। যাদের জন্য আমাদের আবেগ অনুভূতি কাজ করে, যারা আমাদের ইমোশনালের মধ্যে থাকে, অনেক সময় আমাদের চোখের সামনেই তাকে অন্য কারো হয়ে যেতে দেখতে হয়। এই কষ্টের মুভিটা দেখে জাল লেগা চোখের পানি ফট্ট টলমলায়া হেই হতি ননে আরেকজনের, আরেক গড় বসবাস করে, আরেকজনের লগে সংসার করে, আরেকজনের লগে সংসার করিয়া হোলা মাইয়া হইয়া গেছে গা, কতটি 2-3টা হইয়া গেছে গা, লইয়া লইয়া ডান করে চোখের সামনে দিয়া ঘুরে। এই হইল জিন্দেগি। কখনো বা হারি, কখনো বা জিতি, এই দুনিয়ার মধ্যে আছি। কখনো বা হারমু, কখনো বা জিতমু, কখনো বা মানুষ চইলা যাব। চোখের সামনে আমগো সমবয়সী মানুষও চইলা যাইব, আমগো বৃদ্ধ মানুষও চইলা যাইব, আবার আমগো থেকে জোয়ান মানুষও চইলা যাইব। আমিও কোন দিনে চইলা জায়গা, বাপের আগে ফুতে জায়গা, ফুতের আগে বাপের জায়গা। এই অবস্থায় যাওয়া আওয়ার মধ্যে দিয়ে মাঝখান থেকে কিছু দুর্ঘটনা ঘটে, মাঝখান থেকে কিছু কষ্টের ঘটনা ঘটে। এই জীবন যতদিন আছে, আবেগের বয়স আইয়ে, বিবেকের বয়স আইয়ে, আবার যাওয়ার বয়স হয়। এই যে নায়ক বেটা যে আম করে, এই যে অভিনয় করিয়া কান্দাইছে, এই বেটাও কয়দিন সময় আইছে, অল্প কয়দিন সময় আইছে, আনন্দ উৎসব করলো, কত নাচ গান করলো, কত বেডিগর লগে নাচলো, গাইলো, উদাল করলো, যাওয়ানোর সময় চলে গেল গা।